প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের এনভায়রনমেন্ট সায়েন্স পরিবেশবিদ্যার আজকে সাজেশান নিয়ে আমি এসেছি আমার এই ভিডিওতে। ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি এই সাজেশানে দিচ্ছি। আশা করছি তোমরা পরীক্ষায় 2024-এর পরীক্ষায় এইচএস পরীক্ষায় সব কয়টি কোশ্চেনই কমন পাবে। আমি প্রথম অধ্যায় জীব বৈচিত্র্য থেকে যেই কোশ্চেনগুলো রাখছি সেটা হচ্ছে জীব বৈচিত্র্যে বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রথম 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার হচ্ছে পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো, উদাহরণ সহ এর গুরুত্ব আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন হচ্ছে সস্থানিক ও অস্থানিক সংরক্ষণে পার্থক্য লেখো। সস্থানিক অস্থানিক সংরক্ষণে পার্থক্য লেখো। 4 নাম্বার হচ্ছে জীব ভাণ্ডার বা জিন ব্যাংক কাকে বলে, বসুন্ধরা সম্মেলনে গৃহীত পদক্ষেপ নীতিগুলি উল্লেখ করো। 6 নাম্বার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো, পরিবেশ দূষণের জন্য জীব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। 7 নাম্বার হচ্ছে বন্য জীবের ব্যবসার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে। 8 নাম্বার হচ্ছে ভারতবর্ষের জৈব মণ্ডল সংরক্ষিত এলাকার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। টিস্যু ভাণ্ডার কাকে বলে। 9 নাম্বার হচ্ছে গার্হস্থ্য জীববৈচিত্র্য বলতে কী বোঝো, ভারতবর্ষে বিপন্ন প্রজাতির ওপর একটি টিকা লেখো। এই কটা কোশ্চেন প্রথম অধ্যায় থেকে করলে হয়ে যাবে। দ্বিতীয় অধ্যায় পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনা প্রথম যেই কোশ্চেনটা আমি দিচ্ছি সেটা হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো, পরিবেশ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলি লেখো। ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। 3 নাম্বার হচ্ছে পরিবেশ সুরক্ষায় পরিবেশের আইন প্রয়োজনীয়তার উদাহরণসহ আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিক উপাদানগুলি আলোচনা করো। 5 নাম্বার হচ্ছে পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার জন্য শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এরপরে তৃতীয় অধ্যায়ের মধ্যে থেকে আমি বলছি প্রথম যেই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝায়, বর্তমান এবং ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা বা প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 2 নাম্বার হচ্ছে সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও। সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো। 3 নাম্বার চ্যাপ্টার থেকে আরও 2টো কোশ্চেন তোমাদের দিচ্ছি। সেটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি সম্ভব, উদাহরণ সহ আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে বস্তুতান্ত্রিক উন্নয়নের সংজ্ঞা দাও। বস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক আলোচনা করো। 4র্থ অধ্যায় হচ্ছে সুস্থায়ী কৃষি। সুস্থায়ী কৃষির ওপর আমি 5টা কোশ্চেন দিয়েছি। 5টা কোশ্চেনের মধ্যে হচ্ছে 1 নাম্বার সুস্থায়ী কৃষির সংজ্ঞা দাও। সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করো। 2 নাম্বার হচ্ছে ভারতে জাতীয় স্তরে কৃষি উন্নয়ন প্রকল্পে গৃহীত পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। 3 নাম্বার হচ্ছে মাটি রক্ষণাবেক্ষণের কয়েকটি পদ্ধতি উল্লেখ করো। ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। 4 নাম্বার হচ্ছে কৃষি রাসায়নিক বলতে কী বোঝায়, কৃষি রাসায়নিক বলতে কী বোঝায়, পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো। 5 নাম্বার হচ্ছে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব আলোচনা করো। মিশ্র চাষ কাকে বলে। আমার দেওয়া এই কটা কোশ্চেন তোমরা করলে আশা করছি পরীক্ষায় তোমাদের 2024-এর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে সেই পরীক্ষায় সব কয়টি কোশ্চেনই তোমরা কমন পাবে এবং তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, খুব ভালো করে তোমরা লিখে আসতে পারবে। এবং তোমরা অবশ্যই আমার এই কোশ্চেনগুলো ফলো করো, পড়ে যাও। আর আমার এই ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সঙ্গে আরও বেশি করে শেয়ার করো। চ্যানেলটা
সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। থ্যাংক ইউ।